শেষ পর্যায়ে এসে ইউনূস আসলে চ্যালেঞ্জেই পড়ে গেছেন। অবশ্য ইউনূস প্রতিটি পদক্ষেপে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। একটি মাসও তিনি চ্যালেঞ্জ ছাড়া কাটাতে পারেন নাই। সেই আগস্টের 8 তারিখে শপথ নেয়ার পর থেকেই আনসার বিদ্রোহ, শিক্ষক বিদ্রোহ, হিন্দু বিদ্রোহ, একের পর এক বিদ্রোহ চলছেই। প্রথম হলো কেন, যেন সন্ত্রাসী আওয়ামী লীগদেরকে অ্যারেস্ট না করানো হয়, এই কারণে ওয়াকারুজ্জামান আনসার বিদ্রোহ করাইছে। দেখেন, আনসার যখন বিদ্রোহ করে 1.5 ঘন্টা ওয়াকার কোনো সেনাবাহিনীর লোক পাঠায় নাই। এটা ছিল ওয়াকারের প্রথম চ্যালেঞ্জ ডক্টর ইউনূসকে। হাসনাত আবদুল্লাহর, সাদেক কায়েমদের একক, সিবগাতুল্লাহ, সাদেক কায়েমদের, জাহিদুর রহমান, মঞ্জুরুল ইসলাম, তাদের একক প্রচেষ্টায় তখন হাসনাত আবদুল্লাহ তখন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তখন শিবিরের সাবেক সভাপতি ডক্টর শফিক তখন আবার তাকে দেখতে গেছে। এই এক চ্যালেঞ্জ ওয়াকারের প্রথম চ্যালেঞ্জ ছিল। এরপর হিন্দুদেরকে নামাই দিল, এরপর ইসকনকে সরাসরি নামাইলো। সবগুলো মনে আছে? দেখেন, সবচাইতে আর ওয়াকার চ্যালেঞ্জে পড়ে ওয়াকারকে একটা চ্যালেঞ্জে দিছে ইউনূস, একটা, সেটা হলো গুম কমিশন এবং বিডিআর ম্যাসাকারের তদন্ত। গুম কমিশনের চেয়ারম্যানকে দেখেছেন? রানা। আবার বিডিআর কমিশনের চেয়ারম্যানকে আলম ফজলুর রহমান। হ্যাঁ, এই দুইটা কাজে ডক্টর ইউনূস ওয়াকারকে কঠিন চ্যালেঞ্জ দিছে। ইউনূস আর কোনো চ্যালেঞ্জ দেয় নাই। ইউনূসের পথ চলা যেন নির্বিঘ্ন হয়, মানুষের জন্য যেন কাজ করতে পারে, সেই জন্য চ্যালেঞ্জ মেরে দিয়েছে জাতিসংঘ। জুলাই গণহত্যার তদন্ত করার মাধ্যমে, ওই তদন্ত কিন্তু জাতিসংঘ করেছে। তবে ওয়াকার এখন ডক্টর ইউনূসের সাথে যা করছে সবগুলোর হিসাব জাতিসংঘের কাছে আছে, সবগুলোর জবাব এক সময় না এক সময় দিতে হবে। সব ঘটনার তাদের কাছে খবর আছে, তদন্ত আছে, এমনকি হাদি হত্যার তদন্ত আছে, এমনকি সুরভিকে ধরার তদন্ত আছে। কিছুদিন আগে এক লোক আমাকে একটা মেইল দিয়েছিল। মেইল দিয়ে সেখানে লিখেছে, কিছু ভাষা ব্যবহার করেছে, খারাপ ভাষা না, মানে একটু ইন্টেলেকচুয়াল থ্রেট, যে আপনি তো আইন শৃঙ্খলার ব্যাপারে ভালোই খবর রাখেন, আপনাকে আমাদের দরকার, আমাদের থানায় একবার আসেন, এরকম একটা মেইল দিয়েছে। আমি আমার সব মেইল, আমাকে যে যত মেইল করবে বা ফোন করবে, এটা বাংলাদেশের জাতিসংঘের নিরাপত্তা এই লোকাল অফিসের সাথে আমার এটা লিঙ্ক করা, এবং আমি তাদের ট্র্যাকিংয়ের মধ্যে আছি, বুঝতে পারছেন? তো আমি যখন তার মেইলের জবাব দিলাম, সে মেইল শুধু নাম লিখছে আর কিচ্ছু লেখে নাই, সে কোন থানায় আছে কি বা। আমি তাকে জবাব দিলাম, মেইলের রিপ্লাই দিলাম, দেওয়ার পর এরপরে আরেকটা মেইল থেকে সে আমাকে মেইল করছে সরি টরি বলে। এরকম একটা ঘটনা ঘটেছে, সেটা হলো একইভাবে হানিফ সংকেতের ক্ষেত্রে। হানিফ সংকেত হাসনাত আবদুল্লাহকে কি করে একটা পোস্ট দিয়েছিল গত বছর, প্রথম দিকে না, 24-এর শেষের দিকে, গলার আওয়াজ ছোট করার জন্য এরকম একটা অপমান করে পোস্ট দিয়েছিল। তখন আমি ওটা নিয়ে একটা ভিডিও করছি হানিফ সংকেতকে নিয়ে, যে ফ্যাসিবাদী সে। ভালো, আমি ওটা স্ক্রিন রেকর্ড করে রেখেছিলাম তার পোস্ট।
ঘটনাক্রমে আমার ওই ভিডিওটা, আমি আশা করি না অত ভিউ হবে, আমার ওই ভিডিওটা বেশ ভিউ হয়। ভিউ হওয়ার কারণে সম্ভবত তার কাছেও পৌঁছায়। তো হানিফ শঙ্কর সম্ভবত এটা দেখেছে, দেখে আমাকে মেইল করেছে ফাগুন অডিও ভিশন থেকে, FAV, অর্থাৎ তারা যে প্রযোজনা প্রতিষ্ঠান, সেখান থেকে আমাকে একটা মেইল করে আমার কাছে কি প্রমাণ আছে আমি হাসনাত আবদুল্লাহর বিরোধিতা করেছি। তো আমি তাদের পেজে গেলাম, গিয়ে দেখি তারা ওই পোস্ট মুছে ফেলেছে। মুছে তারপরে আমাকে মেইল করেছে। তা আমি বলেছি, আপনার ঠিকানা বলেন, আমাকে ইনভাইট করেন, আমি সব তথ্য প্রমাণ নিয়ে আসব, তবে আমি কিন্তু চোখে চোখ রেখে কথা বলবো, এবং তখন আমি কোনো সরি গ্রহণ করব না। এরপরে সে আমার সাথে আর যোগাযোগ করে নাই। কয়েকদিন পরে ছোট্ট একটা সরি লিখছে অন্য মেইল থেকে, প্রমাণে হবে না, মনে হবে যে অন্য কেউ দিয়ে এটা বলছে, সরি ফাগুন অডিও ভিশন, এটুকু, আর কিছু বলে নাই। এমনি ডাইরেক্ট ওই ধরনের কোনো হুমকি পায় নাই, প্রচ্ছন্ন ঘুরাই ফিরাই বলছে অনেকে। কিন্তু যে আমাকে যেই ফোন করে, আমি এদিক দিয়ে স্বচ্ছ, যে ফোন করুক মেইল করুক ট্র্যাকিং চলে যায়। এটা হলেও আসলে কি, এটা আপনিও পারবেন। আমি জানতাম না ব্যাপারটা। আমার সাথে ওখানকার এক কর্মকর্তার দেখা হয়েছিল। দেখা হওয়ার পর সে আমাকে বলছে যে এরকম, আমি তো তোমার কথা শুনি মাঝে মাঝে। তা আমি বললাম যে আমার তো এত শোনার, আসলে এত ভালো ভিডিও আমি বানাইতে পারি না, মনে যা আছে সৎভাবে বলার চেষ্টা করি। তখন বলছে তুমি তো কোনো ঝুঁকি নাই তো? আমি বললাম না, আশা করি কোনো ঝুঁকি নেই। তখন সে বলছে তারপরও, তখন বসে চা কফি খাওয়াইয়া কিছু একটা করলো, লিঙ্ক টিঙ্ক দিয়ে দেখাই দিল যে তুমি এখন যা করবা। তখন আমাকে বললো যে দাও, তুমি তোমার মাকে ফোন দাও। তো আমি মাকে দেই নাই, আমার এক বন্ধুকে ফোন দিলাম। আধা ঘন্টা পরে সে আমাকে একটা স্ক্রিনে দেখাইলো, আমি কি কি বলছি সব সাউন্ড আসতেছে, আমি কোথায় আছি সেটা বলতেছে। আমার খুব ভালো লাগছে এই জিনিসটা। আমার মনে হয় যে আমাদের দেশের প্রতিটা মানুষের এভাবে নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত, যেহেতু ওয়াকার পারতেছে না। যাই হোক, তো ডক্টর ইউনূস সর্বশেষ চ্যালেঞ্জে পড়ে আছেন। ইউনূস একটি ভালো নির্বাচন দিতে চান, মাঝপথে এসে সেই নির্বাচনের মুখে, ভালো নির্বাচন এখন হুমকির মুখে। অনেক প্রার্থিতা বাতিল হচ্ছে তুচ্ছ ছোট্ট ক্ষুদ্র কারণে, আবার অনেক খুনের মামলার আসামি প্রার্থী অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে প্রার্থিতা। তো ইউনূসের এই নির্বাচনীকালীন ব্যাপারটি এখন হুমকির মুখে। ইউনূসের হাতে কি কোনো চ্যালেঞ্জ আছে? কি চ্যালেঞ্জ আছে বলেন তো? সেটা নিয়ে ইনশাআল্লাহ কাল ভিডিও বানাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।